এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত সুন্দর নাস্তাটা আপনাদের সবার সাথে শেয়ার না করে কিভাবে থাকি, তাই আপনাদের সবার সাথে এই নাস্তাটা আজকে শেয়ার করব। এই নাস্তাটা যে কত মজা, না খেলে বোঝাই যায় না, এত মজা লাগে না। প্রথমে একটা বলের মধ্যে আমি ময়দা নিয়ে নিতেছি। ময়দা যতটুকু লাগবে পরিমাণ মতো আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1-1.5 চামচ লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটাও দিয়ে দিছি। এখন হাত দিয়ে তেলটা ময়দার সাথে সয়াবিন তেলটা কিন্তু ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন একটু একটু ঠান্ডা পানি দিয়ে ময়দাটা আমি মইথা নেব। এই নাস্তাটা কিন্তু আটা ময়দা দুটোটা দিয়ে বানানো যায়। তো আমার ঘরে আজকে ময়দা ছিল, তাই ময়দা দিয়ে বানিয়ে নিতেছি। এই নাস্তাটা বানাতে কিন্তু অনেক সহজ, অত ঝামেলা হয় না এই নাস্তাটা বানাইতে। ময়দাটা কিন্তু ভালো মতো আমি মইথা নিছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো একটু। তারপরে সিদ্ধ আলুটা আলুটা মইথা নিছি। আর আমার ভাইয়ের মেয়ে শুকনো মরিচ একটু হালকা করে ভাইজা গুঁড়ো করে দিয়ে দিল আলুটার উপরে। আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর সাথে দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সাথে ম্যাগি মশলাটাও দিয়ে দিতেছি। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে, তাই আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিব 1 চা চামচ। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন মশলার সাথে আলুটা ভালো করে হাত দিয়ে মাইখা নিতেছি। এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল। আমার কাছে সরিষার তেলের ঘ্রাণটা অনেক ভালো লাগে, তাই আমি সরিষার তেল দিয়ে দিতেছি। তেলটা দিয়ে আবারও হাত দিয়ে মাইখা নিতেছি ভালো করে। বিকেলবেলা যদি এত সুন্দর নাস্তা তৈরি করি তাহলে আর কি লাগে, মনটা অনেক ভালো লাগে, খাইতেও অনেক বেশি মজা লাগে। মইথা রাখা ময়দাটা আবারও একটু মইথা নিতেছি। ময়দাটা মথার পর অনেকটা সফট হয়েছে, তো রুটি বানানোর জন্য ময়দাটা ভাগ করে নিতেছি। আমার আবার প্রত্যেকদিন বিকেল বেলা কোনো না কোনো নাস্তা না বানালে ভালোই লাগে না, তাই চেষ্টা করি প্রত্যেকদিন বিকেল বেলা কোনো না কোনো নাস্তা বানাইতে। আমি কিন্তু একটা বড় সাইজের করে রুটিটা বানাই নিছি। রুটিটা কিন্তু বেশি মোটাও হওয়া যাবে না, আবার পাতলাও না। নিয়ে নিলাম একটা তেলের বোতলের মুখা। তো মুখাটা রুটিটার মাঝখানে দিয়ে দিছি। এখন চারো সাইড দিয়ে রুটিটার উপরে সে আলুটা দিয়ে দিতেছি একটা চামচ দিয়ে। রুটির উপরে যে আলুটা দিতেছি এটা কিন্তু বেশি মোটা করে দেব না, একটু পাতলা করে দিলে নাস্তাটা বানাইতেও সুবিধা হয় এবং নাস্তাটা দেখতেও অনেক সুন্দর লাগে, তাই বেশি মোটা করে কিন্তু দিব না। মাঝখান থেকে যে মুখাটা ছিল সেটা উঠায় নিছি। তারপর আমি একটা ছুরি দিয়ে কাইটে নিতেছি সুন্দর করে। কত সহজ না এই নাস্তাটা বানানো, আমার কাছে তো অনেক সহজ লাগতেছে নাস্তাটা বানানো। বাড়ির মেহমানদেরকে যদি এভাবে নাস্তাটা বানিয়ে গরম গরম দেওয়া যায় তাহলে কিন্তু মেহমানরা অনেক খুশি হবে। গরম গরম অবস্থা খাইলে কিন্তু নাস্তাটা বেশি মজা পাওয়া যায়। বাহির থেকে আমরা যখন নাস্তা না খাই তখন কিন্তু বাহিরের নাস্তার মধ্যে অনেক ভেজাল থাকে। আমরা ঘরে যে কোনো নাস্তাই বানিয়ে খাই, তার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। তার জন্য আমরা ঘরের সবাই কিন্তু মন ভরে খাইতে পারি, ভালো লাগে। আমি এত কিছু বানাই ঠিকই, কিন্তু আমার কাছের মানুষটা খাইতে পারে না, মানে আমার জামাই থাকে বিদেশে। তো আমার জামাইকে অনেক মিস করি, ওনাকে খাওয়াইতে পারি না, তার জন্য অনেক কষ্ট লাগে। নাস্তাগুলো সব বানানোর পরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিছি নাস্তাগুলো। তারপর উল্টে পাল্টিয়ে আমি কিন্তু নাস্তাটা ভাজা নিতেছি। ভাজার সময় কিন্তু একদম চুলার জালটা মিডিয়ামে রাইখা ভাজলে ভালো হয়, তাহলে নাস্তার উপরটা মচমচা হয়, ভিতরটা সুন্দরভাবে হয়। না হলে উপরটা পুড়ে যাবে, আবার ভিতরও ঠিকঠাক মতো হবে না, তাই মিডিয়াম আঁচে রাইখা ভাজলে ভালো হয়। প্রথমে নাস্তাগুলা ভাজার পর এখন আবারও দিয়ে দিতেছি। এভাবে করে সবগুলা নাস্তা ভাইজা নিব। আর এদিকে আর কয়েকটা বাকি আছে, এগুলা ভাজলেই ভাজা শেষ হয়ে যাবে। এই নাস্তাটা সত্যিই অনেক মজা আর অনেক সুন্দরও দেখতে, তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। কড়াইয়ের এই কটা ভাজলে কিন্তু আমার ভাজা একদমই শেষ। তারপর আমরা গরম গরম খাবো। এই তো ভাজা শেষ হওয়ার পর গরম গরমে আমরা সবাই বসে বসছি খাওয়ার জন্য। আর এটা কিন্তু অবশ্যই সস দিয়ে খাবেন, সস দিয়ে খাইলে কিন্তু আরো বেশি মজা লাগে। তো আমি সস নিয়ে খাইতেছি। আর একদিকে লামিয়ে আবার একটা ভাইঙ্গে আপনাদের সবাইকে দেখাইতেছে কতটা নরম আর কতটা মচমচা হয়েছে।